আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো সাজ পিঠা বানানো। একটি মাত্র ডিম দিয়ে আপনারা এতগুলি সাজ পিঠা বানাতে পারবেন। অনেক জায়গাতে এটাকে সাজ পিঠা বলে, আবার কেউ কেউ এটাকে জামাই পিঠাও বলে থাকে। এই পিঠাটা একদম চিপসের মতো ক্রিস্পি হয়ে থাকে, অনেক মজা হয়। তো প্রথমেই আমরা একটা ডিম ভেঙে নিব। ডিমটাকে ভেঙে একটা কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিব। এ পর্যায়ে এখন দিয়ে দিব 1 কাপ চিনি। এখন দিব গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এই পিঠাটা অবশ্যই গরুর দুধ দিয়ে করতে হয়, পানি দিলে পিঠাটা ভালো হয় না। এখন দিব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিচ্ছি। একটি ডিমের জন্য 2 কাপ ময়দা ইউজ করা হয়। ময়দা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে একসাথে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব। এক্ষেত্রে আপনারা কাঁটা চামচ, হ্যান্ড উইক্স অথবা হাত দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে। ব্যাটারের ঘনত্বটা এমন হবে, বেশি পাতলাও না, বেশি মোটাও না, যেমন চামচ থেকে পড়ে যাচ্ছে না এমন হবে। এখন ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিব। আর তেল গরমের সাথে পিঠার যে সাজটা আছে এটাও ভালো করে গরম করে নিতে হবে। সাজটা ভালো করে গরম করে পিঠার ব্যাটারের মধ্যে এবার চুবিয়ে নিব। পিঠার ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব। অবশ্যই কিন্তু সাজটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন তেলের মধ্যে ছেড়ে একটু হালকা করে বারবার প্রেস করতে হবে যাতে সাজ থেকে পিঠাটা ছেড়ে যায়। আমার দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা ট্রাই করবেন, তাহলে পিঠাটা খুব সহজেই সাজ থেকে ছেড়ে যাবে। তো আমার পিঠাটা কি সুন্দর সাজ থেকে খুলে গেছে। তো এই পর্যায়ে আমি এখন একটু ভালো করে পিঠাটাকে ভেজে নিব। এই পিঠা বানানোর জন্য আপনাদের অবশ্যই চুলার যে আগুনটা আছে সেটাকে আপনাদের মিডিয়ামে রাখতে হবে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পিঠাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এখন আমি উলটপালট করে এই পিঠ ওই পিঠ 2 পিঠে ভালো করে ভেজে নিব। এই পিঠাটা কিন্তু মূলত প্রথমে একটু নরম থাকে, তো যখন পিঠাটা হয়ে যাবে উঠানোর পরে ঠান্ডা হবে তখন পিঠাটা ক্রিস্পি হয়ে যাবে। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি একটা পিঠা দেওয়ার পরে সাজটাকে আবার ওই তেলের মধ্যে চুবিয়ে রেখেছি, কারণ সাজটাকে আবার আমি ভালো করে গরম করে নিতেছি। একটা পিঠা তেলের মধ্যে ছাড়ার পরে ওই সাজটাকে কিন্তু আবার সাথে সাথে তেলে ভিজিয়ে রেখে দিতে হবে, কারণ পিঠা একদিকে হবে আর সাজটা একদিকে গরম হবে। সাজটা যদি গরম না হয় তাহলে পিঠাটা কিন্তু ব্যাটার থেকে কখনোই সাজের গায়ে লাগবে না। এই পিঠাটা যেমন খেতে অনেক সুস্বাদু, তেমন কিন্তু অনেক স্বাস্থ্যকর, কারণ এই পিঠাটা অবশ্যই গরুর দুধ আর ডিম দিয়ে বানানো হয়। সেহেতু এই পিঠাটা অনেক বেশি স্বাস্থ্যকর, আর বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, যেহেতু ক্রিস্পি হয়, চিপসের মতো হয়। অনেক জায়গায় এই পিঠা